হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট টাইম রাইডিং ব্লগ। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যেতে চলেছি। তো আগে তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘড়িতে বাজে এখন 6টা 31। মা তারার নাম করে এখন আমরা বেরোচ্ছি। জয় মা তারা। রাইডে বেরোলে মনটা খুব খুশি হয়ে যায়, সব দুঃখ কষ্ট সব ভুলে যায় রাইডে বেরোলে। খুবই ভালো লাগে রাইডে বেরোলে। সোজা বিদ্যাসাগর সেতু, বাদিকে খিদিরপুর। আমরা সোজা রাস্তায় যাব বিদ্যাসাগর সেতু, মানে সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজে উঠে পড়েছি। সামনেই টোল ট্যাক্স আসছে, টোল ট্যাক্সটা ক্রস করব। আজকের দিনের প্রথম টোল প্লাজা ক্রস করছি। যেহেতু বাইকের টোল ট্যাক্স লাগে না, এই জন্য ভিআইপি লেন থেকে ক্রস করছি। টোল ট্যাক্সটা ক্রস করে ডান দিকে কোনা হাইওয়ে ধরে নিলাম। কি সুন্দর ভিউ বন্ধুরা, দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তায় বাইক চালিয়েও মজা পাচ্ছি, খুব সুন্দর রাস্তা। বেশি কথা বলবো না, তোমরা ভিউটা এনজয় করো। আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা ক্রস করছি। এত ঠান্ডা, এত ঠান্ডা, রাইডিং করে করে ঠান্ডা এত শীত করছে যে এত জ্যাকেট পরেছি, জ্যাকেটের নিচে গেঞ্জি পরেছি, তাও ঠান্ডা মানছে না, এত ঠান্ডা। ওই জন্য রাস্তায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। খুব ঠান্ডা লাগছে, একটু বিস্কুট খাচ্ছি এখন। চা খাবো, চা খেয়ে আবার রাইডিংটা স্টার্ট করবো। শীতকালে এই চাটাই বেস্ট লাগে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। শান্তি। শীতকালে এই একটু গরম গরম চা পেলেই ব্যাস, আর কোনো কথা হবে না। আজকের দিনে তৃতীয় টোল গেট ক্রস করতে চলেছি। আজকের দিনে তৃতীয় টোল গেট ক্রস করে নিলাম।
আর 131 কিলোমিটার বাকি। চাটা খাবার পরে যেন এনার্জিটা বেড়ে গেছে। চাটা খুব দরকার ছিল, এত ঠান্ডা লাগছে। ভিতরে সোয়েটার পরেছি, গেঞ্জি ফুলাতা গেঞ্জি, একটা সোয়েটার, তার উপরে উলিকট পরে, তার উপরে হুডিটা পরেছি, তাও ঠান্ডা মানছিল না। চাটা খাওয়ার পরে একটু রিল্যাক্স লাগছে। গাড়ি এখন চালিয়েও মজা পাচ্ছি। চাকার হাওয়াটা মনে হচ্ছে একটু কম কম লাগছে। পেট্রোল পাম্প দেখে একটু দাঁড়িয়ে হাওয়াটাও দিতে হবে। আর তেলও একটু কমে এসছে, 3টে কাটা আছে, আর তেলটাও দেখি একটু ভরে নেব। রাস্তা কিন্তু খুব মাখন ভাই, যাই বলো, বাইক চালিয়ে মজা। রাস্তায় পুরো মাখনের মতো রাস্তা। যাই হোক, সাঁতরাগাছিটা আগে যতবার গেছি, সাঁতরাগাছির ওইখানটা খুব মানে রাস্তা এবড়ো খেবড়ো, ধুলো ভর্তি, কিন্তু এবারে সেটা পাইনি। রাস্তা খুবই ক্লিয়ার ছিল, আর ধুলোটাও অতটা নেই। ভালো মতোই সাঁতরাগাছিটা ক্রস করে গেছি। সামনে পেট্রোল পাম্প দেখতে পেয়েছি। পেট্রোল পাম্পে দাঁড়াবো, একটু চাকায় হাওয়া দেবো, তেলটাও ভরিয়ে নেবো। হাওয়া ওইখানে। দু লিটার দাও। 2 লিটার। না, ক্যাশ। কত যে? দুটো কাটা উঠে গেছে, 3টে কাটা ছিল, চলে যেত আরামসে, কিন্তু তাও ভরিয়ে নিলাম। তিনটে দাগ হয়ে গেছিল, 2 লিটার তেল ভরে, তাও এখনো আরামসে চলে যেত, কিন্তু তাও ভরিয়ে নিলাম তেলটা। চলো এবারে যাওয়া যাক। বাইক চালাতে চালাতে খুব খিদে পেয়ে গেছে,
একটা হোটেলে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, খাবার অর্ডার দিচ্ছে। আমরা কি বাইক নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি। SP125 আর একটা আছে এন্টর, দুটো বাইক গাড়ি যাচ্ছে আজকে আমাদের সাথে। SP125 হচ্ছে আমার, আর এটা হচ্ছে আকাশে। চলো আরও যারা আছে তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আকাশ, যে এন্টর নিয়ে এসছে। আর আকাশের পিলিয়ান হচ্ছে এটা অনিকেত। অনিকেতকে তোমরা অনেকেই চিনতে পারো, ও কিন্তু বিগ প্লেয়ার, ফুটবল প্লেয়ার, প্রফেশনাল ফুটবল প্লেয়ার। আর এটা হচ্ছে সুপ্রিয়, এ হচ্ছে আমার পিলিয়ান। আর খাবার কি দিয়েছে, পরোটা, আলু ভাজা, আলু ভাজা আর পনির। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আবার। আর 61 কিলোমিটার বাকি। বেশি কথা না বলে এবার গাড়িটা টেনে যাই। এই ঢুকে পড়েছি বক্রেশ্বর। এই হচ্ছে বক্রেশ্বরের গেট। আমরা এখন যাব গরম জলে স্নান করার ঘাটে। ওইখানে স্নান করব, করে ওইখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। এই তো গরম জলের ঘাট এদিকে। এটা হচ্ছে গরম জলে ঘাট, গরম জলে স্নান করার ঘাট। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কেটে এখন প্রবেশ করছি। এই হচ্ছে গরম জলের ঘাট, স্নান করার ঘাট বাবা বক্রেশ্বরে। ডুব মার, ডুব মার। এটা হচ্ছে আর একটা ঘাট গরম জলের। এখানে টেম্পারেচারটা আরো বেশি। এখানে কাউকে স্নান করতে দেওয়া না, এটা ঘেরা থাকে। এটা খুব সম্ভবত 45 ডিগ্রি বা কত কি হবে ঠিক আমার জানা নেই, কিন্তু জল খুব ফুটছিল। আর এটা তো তার থেকেও বেশি, ধোঁয়া উঠছে, একদম জল ফুটছে। এটা 60 ডিগ্রির হবে হয়তো, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ফুটছিল জল। এটা হচ্ছে বাবা বক্রেশ্বরের মন্দির। এদিকে এক সাইডে হচ্ছে মায়ের মন্দির আর এক সাইডে বাবার মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দির, আর এদিকে ডান দিকে হচ্ছে গিয়ে বাবা বক্রেশ্বরের মন্দির। এদিকটা জল রয়েছে ভর্তি, আর এদিকটা ফাঁকা। স্নান করে আবার বেরিয়ে গেছি তারাপীঠের উদ্দেশ্যে।
এটা হচ্ছে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। অফরোডিং হয়ে যাচ্ছে, লাদাখের রাস্তার মতো হয়ে গেছে, অফরোডিং হচ্ছে। খারাপ রাস্তা পেরিয়ে ভালো রাস্তায় উঠেছি। এবারে গাড়িটা টেনে যাব তারাপীঠে উঠতেছে। এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স আর 7 কিলোমিটারের মতো। আর 5 কিলোমিটার বাকি তারাপীঠ ঢুকতে। জানতাম না আমার আমি তারা ফিরে আসি কোথা থেকে কি হয়ে গেল। তারা আর 5 কিলোমিটার। রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ফগ লাইট ছাড়া খুবই চালানো মুশকিল। ফগ লাইটটা লাগানোর কথা ছিল, কিন্তু ব্যাটারিটা এত ভোল্টেজ কমে গেছে, বুঝছিলাম না লাগানো ফগ লাইটটা। ফগ লাইট ছাড়া চালানো খুব মুশকিল। এখানে কি হচ্ছে, এটা ডিজে বাজছে বোধহয়। ও ঠাকুর বিসর্জন হচ্ছে কিছু একটা। তারাপীঠে এই মুহূর্তে ঢুকে পড়েছি। আর এই যে হোটেল নিয়েছি, সেই হোটেলের দিকে যাচ্ছি রাস্তায়। গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে মন্দিরে একেবারে পুজো দিতে যাব। তো হোটেলের রুমেই তোমাদের সাথে দেখা হচ্ছে। রুমে ঢুকে গেছি, অনেক কমের মধ্যেই রুম পেয়ে গেছি। তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে রুম। একটা আর মিরার আছে, ড্রেসিং একটা টেবিল রয়েছে। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে গিজার আছে, শাওয়ার আছে। ছোটোর মধ্যে ওয়াশরুমটা ঠিকঠাকই। এখানে একটা বেসিন আছে, টিভি আছে একটা। বেডটা দেখাই, কিং সাইজ বেড, 4 জন আরামসে শোয়া যায় এখানে। আর একটা ব্যালকনি আছে। রেডি হয়ে পুজো দিতে যাব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও।